আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের রেসিপি পাঙাশ মাছের একচড়া। খুবই লোভনীয় স্বাদের রেসিপি। এটা বানাতে আমার প্রথমে লাগছে একটা চপার মেশিনে কাঁচামরিচ, কিছু রসুন, কিছু পেঁয়াজ এবং ধনিয়া পাতা। এই চারটা জিনিস একসাথে চপ করে নিতে হবে। যাদের কাছে চপার মেশিন নেই তারা পাটায় পিষে নিতে পারেন, তবে পুরোপুরি পিষা না, একটু আস্ত আস্ত থাকবে। এটা পাঙাশ মাছের খুবই সুস্বাদু একটি রেসিপি। পাঙাশ মাছের গন্ধের জন্য অনেকেই খায় না, এর একটা গন্ধ আসে। প্রথমে একটু লেবু দিয়ে পাঙাশ মাছ 2 পিস আমি মাখিয়ে নিব। এভাবে যদি লেবু দিয়ে আপনারা মাখিয়ে রাখেন কিছুক্ষণ, তাহলে পাঙাশের গন্ধ আর একটুও থাকবে না। এরপরে আমি একটু লবণ, হলুদের গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাছটা ম্যারিনেট করে রাখবো। এই মাছটার বিশেষত্ব হলো মাছটা একবারে মশলা দিয়ে মাখিয়ে একবারে রান্না করতে হবে। চপার মেশিনে যে মশলাটা আমি করেছি ওইটা দিয়ে মাছটা পুরোটা ম্যারিনেট করে রাখতে হবে। আর এই রেসিপির সব থেকে সিক্রেট মশলা এটা হলো গুঁড়ো দুধ, সাথে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। এটা একটা রেস্টুরেন্টের শেফের রেসিপি এবং এই গুঁড়া দুধের কারণে এই মাছটা রান্না করলে এর যে কি স্বাদ বেড়ে যাবে, সেটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা একবার হলেও এই মাছটি এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবার প্লেটের বাকি মশলাটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খুব সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভুনে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটু চিনি সামান্য এবং গরম মশলার গুঁড়া, তৈরি হয়ে গেল সুস্বাদু পাঙ্গাসের একচড়া। আশা করি আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।